যে সময় যে কাজ দিচ্ছে সে কাজই আমরা নিষ্ঠার সহিত দায়িত্ব সহকারে পালন করছি। তারপরেও সরকার আমাদের মাইনে বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকাই নিচ্ছে না। মূল দাবিগুলি হচ্ছে বেতন বৃদ্ধি করা, নিয়মিত করা, গ্র্যাজুইটি প্রদান করা, অবসরকালীন সময়ে পেনশন চালু করা, নিয়মিত কর্মচারীর স্বীকৃতি প্রদানের সহ বিভিন্ন দাবিতে আজ সকাল 8:30 থেকে খোয়াই পদ্মবিলের বেলফাঙে এই কথাগুলি বলছিলেন সড়ক অবরোধে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের আরো দাবি, পুজোর আগে তাদের দাবি পূরণ করতেই হবে। অনতিবিলম্বে মন্ত্রী এসে লিখিত দিয়ে গেলে যে তাদের নিয়মিতকরণের দাবি পূরণ হবে তখনই তারা রাস্তা অবরোধ মুক্ত করবে, না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এবং অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ থাকবে বলেও আজ সকাল 11:30 নাগাদ সাংবাদিকদের সামনে এই হুঁশিয়ারি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। আপনাদের জানিয়ে রাখি, পদ্মবিলের বেলফাঙে এই মুহূর্তে কিন্তু চলছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের রাস্তা অবরোধ, যাতে করে খোয়াই আগরতলা সড়কে এখন কিন্তু যানজট তৈরি হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হয়েছে পুলিশ থেকে শুরু করে আরক্ষা প্রশাসনকে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন খোয়াইয়ের এসডিএম মেঘা জৈন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছে। তাদের দাবি রয়েছে যে বেতন বৃদ্ধি করা, নিয়মিত করা, গ্র্যাজুইটি প্রদান করা, অবসরকালীন সময়ে পেনশন চালু করা, নিয়মিত কর্মচারীর স্বীকৃতি প্রদান সহ আরো বিভিন্ন দাবি তাদের রয়েছে। এবং তাদের যে কথা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে মন্ত্রী এসে লিখিত প্রতিশ্রুতি দিলেই কিন্তু তারা তাদের এই পথ অবরোধ তুলে নেবে। আজকে আমরা 56টা প্রজেক্ট जो অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার আর আশাকর্মী যৌথভাবে আমরা এখানে এই খোয়াই বেলফাঙে বসতে হচ্ছে, কারণ আমাদের সরকার আমাদের জন্য কোনো চিন্তা ধারণাই করছে না। কাজ অ্যাভেলেবেল দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের মাইনে দেওয়ার সময় ওনারা কোনো চিন্তাই করছে না। ওনাদের মাথায় আসে না যে আমাদের অঙ্গনাদি ওয়ার্কার, আশাকর্মী এবং সহকর্মীরা কত পরিশ্রম কাজ করছে। দিনে দিন যখন ডাকে, রাত্র হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, আমরা ওনাদের ডাকে চলে যাচ্ছি, কাজ করছি সারাদিন। আমরা বাড়িতে কাজ করার মতো আমাদের সময় থাকে না ওনাদের কাজের জন্য। তারপর আমাদের অফিসের কাজের বাইরেও ওনাদের কাজ আমরা করছি, তারপরেও আমাদের জন্য ওনারা কোনো চিন্তা ধারণা করছে না। আমরা এখানে 5টা দাবি চাইছি। 5টা দাবির মধ্যে আমরা পুজোর আগে আমাদের ফার্স্ট দাবি পেতে চাই। আমাদের 5টা দাবি হলো, প্রথম হলো বেতন বৃদ্ধি করা আমাদের, এবং দ্বিতীয় দাবি আমাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, 3 নম্বরে আমাদের গ্র্যাজুইটি প্রদান করা, 4 নম্বরে আমাদের পেনশন ভাতা চালু করা, 5 নম্বরে অন্যান্য সরকারি কর্মচারীর মতো আমাদের জন্য সুযোগ সুবিধা দেয় বা চালু করে। ওইটা আমাদের 5টা দাবি। কিন্তু পুজোর আগে আমাদের বেতন বৃদ্ধি ওনাদের করতে হবে। আমাদের ওয়ার্কার অঙ্গনাদি কর্মীদের আছে কেউ 7,000, কেউ 8,000, কেউ 9,500, কেউ 62 টাকা, কম 10,000 টাকা। এমন হেল্পারদের 5,000, কেউ 4,500, আশা কর্মীদের 2,000 টাকা। ওটা দিয়ে আমাদের সংসার চলছে না। তাই ওনারা আমাদের কান্নাটা শুনুক বলে আমরা আজকে এইখানে বসতে, এই রৌদ্রে মানুষের এসির তলে ঘুমায় আর আমরা রৌদ্রে এইখানে অশান্তি বুক করে আমি ওনাদের সঙ্গে আমাদের ডাক পাঠানোর জন্য এখানে আমরা পথ অবরোধ করতে বসছি। আমাদের এখানে মাননীয় এসডি মহোদয় ম্যাডাম এসছেন, উনি বলছেন আমাদের দরখাস্ত লিখে সই দিয়ে যাবেন। কি দিবেন? আমরা ওনাদের কথা আমরা শুনতে চাই না। আমরা চাই আমাদের দপ্তর থেকে মিনিস্টার আসুক, উনি লিখে দিয়ে যাক আপনাদের বেতন পুজোর আগে বৃদ্ধি হবে বলে লিখে দিয়ে যাক, তাহলে আমরা এখান থেকে পথ অবরোধ ছাড়বো। আর নইলে আমরা এই যে সংগ্রাম হচ্ছে এটা আরো বড় দুর্দান্ত অবস্থায় আমরা নিয়ে যাব। কারণ এখানে 56টা প্রজেক্টে আমরা 88,000 লোক আছি, সবাই আসছে, আরো আসবে, এখনো বন্ধ হয়নি আসা, আরো আসছে। তার আমরা যদি আমাদের দাবিগুলো না মানে, একটা দাবি হলো আমাদের পূরণ করে না দেয় আজকে, আমরা এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবো।